আমি যখন আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বা প্রস্তুতি নিয়েছি আজান দিব, এমত অবস্থায় আমি যখন আল্লাহু আকবার বলছি, তো ওই সময় একটা সাপ হুট করে আমার মুখে এই বরাবর চলে আসছে। তো আমি মাউথ পিস যেটা ছিল আমার মুখের সামনে, সেটা আমি ফেলে দিয়ে বের হয়ে যাই। সত্যি দেখা মিলল দেওয়ালে সাপের খোলস। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি মসজিদে যেখানে আজান দিলেই বেরিয়ে আসে বিভিন্ন রকম সাপ। রাজশাহীর এক নিভৃত পল্লীতে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মুঘল স্থাপত্য, কিন্তু এর দেয়ালের পরতে পরতে মিশে আছে এক অদ্ভুত রহস্য। স্থানীয়রা বলেন এখানে আজান দিলেই নাকি গর্ত বা বিভিন্ন দিক থেকে ছুটে আসে বিষধর সাপের পাশাপাশি এই মসজিদে নাকি আজও আছে অন্য কিছুর অস্তিত্ব। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই রহস্যের খুব গভীরে। মুঘল আমলের তৈরি এই মসজিদটি কয়েকশো বছরের পুরনো। এর কারুকাজ দেখলেই বোঝা যায় সেই সময়ের আভিজাত্য, কিন্তু আজ এটি প্রায় পরিত্যক্ত এবং সাপেদের অভয়ারণ্য বলা চলে। স্থানীয়রা এখানে নামাজ পড়লেও যখনই এখানে আজান দেওয়া হয় তখনই ছুটে আসে বিভিন্ন ধরনের সাপ। চলুন এলাকাবাসীর সাথে কথা বলে দেখি এটি কি আসলেই সত্য নাকি শুধু অলৌকিক কাহিনী। বন্ধুরা, আজকে এসেছি দুর্গাপুরের পালসা গ্রামে এক ঐতিহাসিক মসজিদ এবং অলৌকিক এক মসজিদ দেখতে এবং আপনাদের দেখাতে। এই যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, এই সেই মসজিদ যেখানে সাপরূপী জিন বা অন্য কিছু বিভিন্ন জায়গা থেকে আজান দেওয়ার সাথে সাথে মসজিদের দিকে আসে। মসজিদের বাইরের দেওয়ালে দেখা মিলল সাপের খোলস। চলুন বন্ধুরা, এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানবো আসলে কি ঘটনা। আমি এই জায়গাতে আজান দিয়েছিলাম আর এখান থেকেই সাপ বেরিয়েছিল। চলুন দেখি আসলে বিষয়টা কীরকম ছিল। আজান দিচ্ছিল তখন কোন জায়গা থেকে? আমি এইখানে আজান দিতাম। এখানে? জি, ওখানে মাইক থাকতো, এখানে আজান দিতাম। আর এই ঘরে যখন আজান দিতে তখন ঠান্ডা, মানে পরিবেশটা কেমন ছিল? পরিবেশটা কেমন ছিল? সুন্দর ছিল, অনেক ঠান্ডা এবং আরামদায়ক। জি। এখন আমি মসজিদের ভিতরে ঢুকেছি। দেখুন এই দেওয়ালগুলো কতটা মোটা, দেখলেই গা শিউরে ওঠে এমন একটি জায়গা। এখানে ঢুকলেই গা ভারী হয়ে আসে এবং জায়গাটি অত্যন্ত শীতল। বাইরে গরম হলেও এখানে শীতলতা অনেক। ভয়ে আর আতঙ্কে কেউ ঢুকে না এখানে। এই বুঝি সাপ বা অন্য কিছু ছোবল মারল। ছেলে বললো আজানের কথা। হ্যাঁ। এই ছেলে আজান দিতে লেগে বা পাশে সাপে ফোনা তুলেছিল। এই দেখে মাছ সব ফেলার দিয়ে বাড়ি চলে গেছে ভয়ে ভয়ে। এই তো যাওয়ার পরে এসে ওইখানে দরজা করা হলো। দরজা লাগানো হচ্ছে, এখন পর্যন্ত দরজায় আছে। আর এপারে ঢুকতে অনেকের সময় ভয় করে, সবগুলো মানুষ ভয় করে। আর ওই হুজরা সুজা কোনো মানুষ কোনোদিন বিছানায় শুয়ে থাকতে পারে নাই। যদিও শুয়ে থাকে ওখান থেকে জন্য যাতে হয়, মানে ওখানে ঘুমায়, শুয়ে থাকে। হ্যাঁ, ওখানে যে হুজরা সুজা শুতলে ওখানে থাকতে পারে না। কিছু কে যে লিয়ে যায়, লিয়ে জন্য যাতে হয়।
ঘুমের ঘরে দেখতে পাই। ঘুমের ঘরে লিয়ে চলে যায় অন্য জায়গা, অন্য জায়গাতে তোর পরে চেতনে দেখতে আমি অন্য জায়গাতে, এরকম সিস্টেম হয়। আর অনেকেই যে মানে যে মাদ্দান সাহেব একদিন থাকার পরে মাদ্দান সাহেব থাকতে পারেনি, তারপরে যে কি করছিল? ওই তুলে লোন যত হয় ফেলা দেয়। হ্যাঁ ফেলা দেয়, তারপর স্বপ্নে দেখে এখানে শুতিস না, এখানে শুতে সমস্যা হবে, আমি করে একবার শুয়ে আসতে ভাগে। এখানে? হ্যাঁ এই মসজিদে জামাতে এসে পরে অকলে অন্য জায়গা শুয়ে রাখছিল, এরকম করছে আর কি। তার মানে জিনের ভৌতিক এটা, তাই না? আছে আর কি কিছু। আমি ছোটোবেলা থেকেই এই মসজিদের সাথে সম্পৃক্ত। আমি এই মসজিদে আমি অনেক ছোট থেকে আজান দিতাম, তো এখনও আজান দিই। তো আমার সাথে একটা ঘটে যাওয়া কাহিনী হয়েছে যে এই মসজিদে আমার মুয়াজ্জিন আমার বাবা এই মসজিদের। তো উনি যখন থাকে না তো আমাকে আজান দিতে হয়। তো আমি একদিন হঠাৎ করে জোহরের সময় মসজিদে আসলাম। তো আসার সময় আমি মসজিদটা খোলার পরে আজান দিব, এমন তো বছর সময় হয়ে যাচ্ছে। তা আমি আজান দিব, এই সময় মসজিদের যেই গম্বুজটা দেখতে পাচ্ছেন, এক গম্বুজ বিশিষ্ট মসজিদটা, এই মসজিদে ভীষণ আজান হতো। তো ওখানে আমি আজান দেওয়ার সময় আমি যখন আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বা প্রস্তুতি নিয়েছি আজান দিব, এমত অবস্থায় আমি যখন আল্লাহু আকবার বলছি, তো ওই সময় একটা সাপ হুট করে আমার মুখের এই বরাবর চলে আসছে। তো আমি মাউথ পিস যেটা ছিল আমার মুখের সামনে, সেটা আমি ফেলে দিয়ে বের হয়ে যাই। সেটা হচ্ছে জাস্ট এই বিল যদি বলি তাহলে এর পরবর্তীতেই ওইখান থেকে আমরা পার্শ্ববর্তী যে এই যে এরিয়াটা, এখানে হচ্ছে ফরওয়ার্ড জায়গা, খোলা জায়গা ছিল, ওইখানে আমরা হচ্ছে খেলাধুলা করতাম, ব্যাট খেলতাম, ফাঁকা জায়গা ছিল। তো খেলাধুলা করতে লাগলে যখন হচ্ছে বড় হচ্ছে বাউন্ডারি মারে 6 কিংবা এগুলো মারে, তখন হচ্ছে বলগুলো এখানে যখন চলে আসে, এগুলো তো অনেক জঙ্গল ছিল, বাঁশঝাড় কিংবা আমের গাছ এগুলো ছিল, আম পড়তো, আমরা হচ্ছে আম পর্যন্ত খেতে আসতাম না, যে ভয় লাগে যে এখানে আসলে ছোটরা কেউ আসলে হয়তো বা একটু গা ভারী হয়ে যায়, এবং হচ্ছে কিছু দেখার মতন একটা হলো যে কিছু একটা দৌড় মারলো, এরকম একটা হচ্ছে একটা ভৌতিক সিস্টেম, একটা যে পরিবেশটা সেরকম হয়। এটা হচ্ছে এক গম্বুজ মসজিদ, সেই মসজিদটাই ভিতরে গেলে অনেক কিছু দেখতে পাবেন। তো ভিতরে হচ্ছে এখন স্টিল নাও যদি আপনি ওখানে যান তাহলে হচ্ছে সাপের খোলসটাই এখন আপনাদেরকে দেখাই। এই যে সাপের খোলস, এই যে আমি মসজিদের মাদ্দানি হিসেবে 32 বছর ছিলাম আর কি এখানে প্রথম যেদিন মসজিদে আজান দিই, শনিবার দিন মাগরিবের নামাজের আজান দিই। হ্যাঁ, আজান দেওয়া অন্য কেউ আসেনি, নামাজ পড়েছি, নামাজ পড়ে এখানে একদম সিঁড়ি ছিল, সিঁড়িতে এসে ডাইন পাও বাঁ পা আগে দিয়ে বাড়াব, ডাইন পাখি টান দিয়েছি, দিয়ে আগে ফেলবো ধাপ, এর মধ্যে আমি উঠে গেলাম, মাঠ থেকে উঠে গেলাম। কেমন উঠলাম আমি বুঝতে পারিনি, একাই এমনি উঠে গেছি, শূন্য করে এতখানি উপরে উঠে গেছি, যারা অন্তত 1.5 হাত 2 হাত উপরে উঠে গেছি। যাওয়ার পরে আমি এইভাবে শটানের মুখে পড়ে গেছি, উপরে বৈশাখ মাসের দিন পড়ে গেছি। কিন্তু আমি কেমনে উঠে গেল, কেমনে পড়ে গেল এটাও বলতে পারবো না। আমি ওখান থেকে উঠে যে বাড়ি গেছি তা বলতে পারবো না, কেমনে গেছি। আর আগে আজান দিচ্ছিলাম বাড়িতে নিজেই শুয়ে থেকে, অত খেয়াল হয় আজান দিচ্ছি, নামাজ দাঁড়াচ্ছি, আজান দেয়া একামত দেয়া, অথচ চেতন আমি যে বিছানায় শুয়ে আছি। মানে আপনি স্বপ্নে দেখেন যে এখানে আজান দিচ্ছেন? এখানে আজান দিচ্ছি। সাপ দেখছেন কখনো? সাপ ওই ফোনা টোনা ধরা নাই, তবে তখন খুব জঙ্গল বন ছিল, উপর দিয়ে ভোতরাজের আদার ছিলেন, তো ওই ভোতরাজের আদার ছিল, ওই বছর অন্তর এসে ওটা সাপ করার পরে কোথায় থাকে সাপ ওই উপরে গম্বুজের উপর বাড়ায় এই ঘুরা এরপর থেকে ঘুরে ডাইন পার দিয়ে ঘুরে এসে এখানে কোথায় হারা যায় এখানে খুঁজে পাওয়া যায় বোঝা যায় থেকে পূর্বের থেকে হতম পেশা থাকে ছেলে মসজিদের গম্বুজের উত্তরে পশ্চিমে কর্নারে ওখানে বাসা ছিল। হ্যাঁ, ওখানে বাচ্চা তুলতো প্রতি বছরে। তো হতম পেয়ারের বাচ্চা আবার ব্রয়লার মুরগির বাচ্চা মতো মোটা, ওই বাচ্চা সাঁতালে লেজা খাইতো। পরে আসে এখন ওই এই লাউপাড়া সাঁতাল থাকে, ওই সাঁতাল এখানে ছিল, এখানে ওখান থেকে উঠে যায়, ওখান থেকে এসেই হতুম পেশা মারে, তীর মারে। সে হতুম পেশা তীর লাগিয়েছিল, পলা চলে গেছে আর দিঘির পাড়ে যে পড়েছে বিলেত, ওখানে যায় বাইরে ধরে লেগেছে, লিয়া যা ওই রাত্রিরেই মরা শেষ, মরে গেছে, খাইছে তাই মারা গেছে। মারা গেছে। এই মসজিদের ওইখানে 2টা হুতুম পেঁচা থাকতো। হ্যাঁ,
প্রতি বছর 2টা করে বাচ্চা তোলে, প্রতি বছর 2টা করে বাচ্চা তোলে। তো একদিন এই বুকাটা লোক আসা ওই করছে হুতুম পেঁচ একটা লিয়ে গেছে, লিয়ে যাওয়ার পর বাড়ি থোয়ার পর ওরা ঘুম হয় না, ঘুম হয় না, কি জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয় ওই নিজেই জানে না। পরে নিয়ে এসে ছেড়ে দেয়া ওই জানে বাঁচিছে, এটা ছেড়ে দিয়ে গেছে। আচ্ছা, আরেকটা যে আর 2 জন ইতেকাফে ছিল। তে ওই তারাবির পরে আমরা সবাই চলে গেছি, তখন একজনের দেখতে জান না দেয়া যে 2টা যুবক ছেলে ঘুষাঘুষি করছে, ঘুষাঘুষি করছে। এমন তো অবস্থায় মসজিদ থেকে খালি বলছে যে এখানে এই জায়গা পাচ্ছিস, উত্তরের মানুষ তো, তখন অজ্ঞায়ীভাবে কিল ছোড়া মানে ফালা দিছে ভিতরে, মসজিদের ভিতরে মার শুরু করছে, খালি বলছে যে এটি জায়গা পাচ্ছিন, উত্তরের মানুষ, আর গায়েবীভাবে মারা শুরু করছে, ওই শেষ পড়েই গেছে। আর ওই যে মাঝে মাঝে মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়ে, প্রচুর নামাজ পড়তে গেলে আপনার হচ্ছে মানুষকে নাকি তুলে বলে অন্য জায়গায় শুয়ে রাখে। ও হ্যাঁ হ্যাঁ, হামিদ কুদ্দুস বলেন এবার। জামাত আসছিল, জামাতে প্রায় 15 জন মানুষ, 15 জন মানুষ আসে জামাত আসছে, আসার পরে ঘুমায় গেছে বিভিন্ন জায়গায়, জামাতের লোকেরা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে তখন গায়েবীভাবে একজন নিষেধ করছে যে গম্বুজ সোজা শুয়ে না, তখন ওই গোড়াভাবে ওই গম্বুজের ওটা শুতেছে, তারপরে তুলে এলে বাইরে চলে গেছে, যা দেখতাম বাইরে শুয়ে আছে ওই লোকটা, জামাতের লোক ওই হামিদ কুদ্দুস। ওখানে 2টা হুতুম পেঁচা ছিল, 2টার মধ্যে একটাকে তীর ছুঁড়েছিল সাঁওতালে, তীর ছোড়ার পরে তীর লাগার পরে ওই হুতুম পেঁচাটা ওইটা একটা দিঘির পাশে যা পড়ছিল, পড়ার পর ওই ইয়েটা মানে অসুস্থ অবস্থাতে ওই ধরে চলেই যায় বাড়ি, যাওয়ার পর ওইটা হয়তো মারা ফেলা দিয়েছে, পরে ওই লোকটা মারা গেছে, ওই সাঁওতালটা মারা গেছে, হুতুম পেঁচাক মারিছে, ওইও মারা গেছে। এই গম্বুজের উপরে একটা চান তারা ছিল, একটা চান তারা ছিল, ওই চান তারা লোহার তৈরি চান তারা ছিল, সেই চান তারা মানুষের টাকা লুবে, যে হয়তো চান তারার দাম মেলা টাকা হবে, এই লোভে ওরা রাতে চুরি করে, চুরেরা বাড়িতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর কি হচ্ছে ওরা রাখতে পারেনি, পরে নিয়ে এসে মসজিদের ভিতর ফালা দিয়ে গেছে, ওরা আবার নিজে রেখে গেছে। হ্যাঁ রেখে গেছে, পরে আমরা ওটা পাচ্ছি। আসলে সত্য আর মিথ্যার মাঝামাঝি অনেক কিছু থেকে যায়, যা আমরা ব্যাখ্যা করতে পারি না। এই মুঘল মসজিদটি কেবল একটি স্থাপত্য নয়, বরং এক বিশাল রহস্যের ভাণ্ডার। আপনারা কি বিশ্বাস করেন এখানে অলৌকিক কিছু আছে? কমেন্টসে আপনাদের মতামত জানান।